শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত পবনপুত্র হনুমানের জন্ম উৎসব উদযাপন। কলকাতার দমদম ক্যান্টনমেন্ট গোরাবাজারস্থ হনুমান মন্দিরে প্রতি বছরের মতো এবছরও দিবসব্যাপী নানান আয়োজনে আয়োজিত হয়েছে হনুমানজির জন্ম উৎসব। মন্দির কমিটির সহসভাপতি কাইজিৎ ওয়াদের নেতৃত্বে 23 এপ্রিল মঙ্গলবার সকাল 8টায় মোটরবাইক যোগে হাজার হাজার ভক্তদের প্রাণের উৎসবে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্তপ্রবর হনুমানজির ধ্বনি দিয়ে শুভযাত্রা শুরু হয়েছে। এই বছর আরও উৎসাহ উদ্দীপনা একেবারে নজরকাড়া, কারণ জাতীয় 18তম লোকসভা নির্বাচন একসাথে যোগ হয়েছে। মন্দির কমিটির পক্ষে হনুমানজির পূজা, আরতি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা 7টা থেকে বিশিষ্ট শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন এভাবে কিছু বলার জন্য উৎসাহিত করবেন। আপনাদের কাছে বিনম্র চিত্রে আমার এই অনুরোধ রইল। আমি এখন অবস্থান করছি দমদম ক্যান্টনমেন্ট গোরাবাজারস্থ হনুমান মন্দিরে জন্ম উৎসব উপলক্ষে। মন্দিরের সহসভাপতি কাইজিৎ ওয়াদের কাছ থেকে মন্দিরের কিছুটা সংক্ষিপ্ত ইতিহাস বলার জন্য ওনার কাছে আমি অনুরোধ রাখছি।
हनुमान के अवतार हुआ। नीचे 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 डाल के दिखाने जो बढ़िया बने रात को का बढ़िया করছেন তাদেরকে আমরা অত্যন্ত বিনম্র চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করি। এত সুন্দর আজকে সান্ধ্যকালীন মূল অনুষ্ঠান সকলকে আমরা একবার অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান চলবে এবং পুজো ও চলবে একই সঙ্গে প্রত্যেকে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলিতভাবে এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন এই আশা এই কামনা প্রত্যেকের কাছে আছে। ধন্যবাদ। आज बड़ी खुशी की बात है, आज लंदन 2000 महामंत्री मैं एक बात बताना चाहूँगा अभी आपके पास का जो आज আমরা এখানে আমার দাদুরা আমরা বিভিন্ন
আমার দাদু এখানে বাসাবাস করেছে, তারপরে আমরা এখানে বাসাবাস করছি। এই মন্দির এই হনুমান মন্দিরের দায়িত্ব আমি এখন ট্রাস্টিতে ভাইস প্রেসিডেন্ট আছি। তারপরে এই একটা কমিটি আমি বানিয়েছি, হনুমান জন্ম উৎসব কমিটি। এটা আমি 12 বছর ধরে এই হনুমানজির জন্ম পালন করি। আমার যত এই দমদম চত্বরে যারা আছে সবাই আমাকে সহযোগিতা করে, সবাই আমার সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে হাঁটে। এই প্রোগ্রামটা আমরা সকালে শোভাযাত্রা করি প্রতি বছর, তারপরে প্রসাদ ভোগ, আমাদের প্রসাদ হয়, প্রসাদ বিতরণ হয়, সারাদিন পুজো পাত্রা চলে। বিকেলবেলা আমাদের ভজন কীর্তনের প্রোগ্রাম আছে, সুন্দরকাণ্ডের প্রোগ্রাম আছে। আমাদের এখানে বিশাল সকাল থেকে রাত বিশাল ভিড় হয়, মানে আপনি এটি মানে মানুষ এখানে খবর নেয় তাহলে বুঝতে পারবে কত লোক পুজোতে আসে। বাকি আমরা ব্যাপারটা হলো আমরা হিন্দুটাকে জাগাতে চাইছি। আমরা চাইছি যে আমাদের যে হিন্দু ধর্মটা, তারা মানুষ হিন্দু ধর্মটাকে একদম ধীরে ধীরে ভুলে যাচ্ছিল। বাকি এই রাম মন্দির নিয়ে, এই রাম মন্দির কত আমরা ভাগ্যশালী, কত লোকের প্রাণ চলে গেল, তারা রাম মন্দির দেখতে পারলো না। বাকি আমাদের কত ভাগ্য, আমরা নরেন্দ্র মোদীর মতো মানুষকে আমরা পেয়ে এই রাম মন্দিরটা আমরা আজকে দেখতে পেরেছি। আজকে আমার শরীরের কাটা বললেও একদম কেঁপে উঠছে। আমাদের রাম মন্দির যখন হয়েছিল তখনও আমি এইখানে একটা প্রোগ্রাম করেছিলাম। ওইখানে আমি তো লুচি আর দুধে 3000 লোককে প্রসাদ খাইয়েছিলাম। পুরো মন্দির 1000 দ্বীপের দিকে সাজিয়েছিলাম, লাইট দিয়ে আমরা পুরো এইখানে প্রোগ্রাম করেছিলাম। আমাদের দমদমবাসী সবাই এসে এখানে খুব আনন্দ পেয়েছিল। হ্যাঁ, আমাদের দমদমে রং হয়েছে, এইটাই আমাদের বক্তব্য। আমরা চাইব এই যত ভক্ত আসছে তাকে যেন থাকুক, খুব ভালো রাখুক আর এদের মন কামনা পুরো করুক। আমার এই বলা, নমস্কার।